বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কাছে নতুন একটি প্রোডাক্ট চলে আসলো, আরজেড সোলার, রহিম আপ্রোজ ব্র্যান্ডের। রহিম আপ্রোজের ইনভার্টার ছিল না, এটা 2026 সালের এই আগস্টেই নতুন আসছে। আমরা এইটা আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখাবো। তো আমি ইনটেক খুলতেছি, বিসমিল্লাহ। তো এখন এটা দেখব এবং আপনাদেরকেও দেখাবো, এটা সম্পর্কে কিছু অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করবো, সাথে আমি নিজেও নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই খুলতে আমরা একটি গ্যারান্টি কার্ড পাচ্ছি, যেটা সুন্দর। অন্যান্য কোম্পানি যেটা ওইভাবে আসলে দেয় না, এরা পর্যবেক্ষণ রিপোর্টের জন্য একটা দিয়েছে সার্ভিস কার্ড। এটা খুব ভালো লাগছে আমার কাছে, সার্ভিস কার্ডটা খুব গুরুত্বপূর্ণ। রহিম আপ্রোজ কেন কোয়ালিটি ফুল, এই বিষয়গুলো এটাতে আছে। এবং এইটার ভিতরে আমি আর একটা লিফলেট পাচ্ছি, যেটাতে সব কিছু দেওয়া আছে, যে আপনি কী কী ব্যবহার করবেন, ব্যাটারি কেবল কী হবে, কী আছে না আছে, সব ডিটেলস আছে। যাই হোক, এদিকে আমরা আপাতত যাচ্ছি না, আমরা এখন চলে যাব সরাসরি প্রোডাক্ট আনবক্সিং। এই আমরা আনবক্সিং করতেছি। এখন এটা আনবক্সিং করতে আমরা এটার ভিতরে একটা ম্যানুয়াল গাইড বই পেয়ে যাচ্ছি, এটাও আমি পরে দেখব, সাইড করে রাখলাম। আচ্ছা, এখন এখানে আমি যে মডেলটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে 3.2K, অর্থাৎ 3200 ওয়াট। সবার প্রথমেই একটা বিষয় আপনাদেরকে জানানো দরকার, ইনভার্টার মানে হচ্ছে চোপার কয়েল। হ্যাঁ, আইপিএস কেনার সময় যখন আপনারা জিজ্ঞাসা করেন তামা না সিলভার, ঠিক এইটা কি জিজ্ঞাসা করবেন, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে চপার সিস্টেম। চপার সিস্টেমটা কি? এটা হচ্ছে সার্কিট ইস্যু, ইনভার্টার টাইপ। যেমন আপনি এসি কেনার সময় বলে ইনভার্টার, নন ইনভার্টার, তো এটা হচ্ছে ইনভার্টার টাইপ। এইগুলোতে ইফিসিয়েন্সি খুব বেশি, অর্থাৎ আপনি খুব কম ভোল্টেজে এটা কাজ করতে পারে, কম বিদ্যুৎ খরচ করে, ব্যাটারিটা ড্রেন কম করে, কিন্তু উৎপাদনটা অনেক বেশি। তো আমরা এটি টোটালি খুলে দেখব। খুলে দেখার জন্য আমি আগে প্রথমে সাইড খুলে নিচ্ছি। সাইড খুলে নিলাম। সাইডের দুটি নাট খুলে নেওয়ার পরে এটা কভারটা খুলে আসলো। এখন আমরা এখানে সেট আপ করে দেবো ব্যাটারি কর্ড, কেবলসটি সংযোগ করতেছি। এরপরে ব্যাটারির পজিটিভটা আমরা খুলে নিচ্ছি, দেন এটিও আমরা সংযোগ দিয়ে দেব। রহিম আপ্রোজ আসার পরে অন্যান্য কোম্পানির সেল একটু কমে গেছে, কারণ রহিম আপ্রোজ একটা ব্র্যান্ড কোম্পানি। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটু বলে নিই, এটা হচ্ছে ব্যাটারি কেবলস। এখানে হচ্ছে পিভি ইন, অর্থাৎ সোলারের লাইনটা দিতে হবে। এখানে এসি লাইন ইন, এই পাশে প্রথমে পজিটিভ, এরপর নেগেটিভ, এরপরে আউটপুট এল, অর্থাৎ পজিটিভ, এরপরে নেগেটিভ। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই ইন এন অর্থাৎ নেগেটিভ এবং আউটের এন নেগেটিভ, এই দুটি একটা শর্ট কট দিয়ে এটা শর্ট করে দেবেন, অর্থাৎ এই এনটাকে এক করে দিবেন, তাহলে আপনারা আউটপুট লাইনটা সিঙ্গেল কেবলসেই পেয়ে যাবেন। এবার যেহেতু এটা 3.2K এলো, তার মানে এটা হচ্ছে 24 ভোল্টের সিস্টেম। তো আমরা এখানে ব্যাটারি কটটা লাগিয়ে দিচ্ছি। আমি আগেই বলছি এটা টেস্ট করার জন্য, সেক্ষেত্রে আমরা সিকন কেবলস দিচ্ছি। অনেকে আবার কমেন্টস করে বলেন যে এই ডায়ারেম কেবলস না দিয়ে। আচ্ছা, আমরা এখানে সাকো ব্র্যান্ডের ব্যাটারির সাথে যুক্ত করতেছি। সাকো ব্র্যান্ডের ব্যাটারিতে ডিজিটাল মিটার আছে, এ পাশে ইলেকট্রোরানের ব্যাটারি আছে, এটাতে ডিজিটাল ডিসপ্লে নাই। তো আপনারা ব্যাটারি যেটাই দেন কোনো সমস্যা নেই। দেখেন, এটা হচ্ছে ইলেকট্রোরানের লিথিয়াম ব্যাটারি, আর এই পাশে আমি সাকো ব্র্যান্ডের। আপনাদেরকে দুইটা দিয়ে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই দুইটারই আমরা অফিসিয়াল ডিলার। এছাড়াও আমাদের কাছে পাবেন হিথিয়াম, রহিম আপ্রোজ সহ যত ব্র্যান্ডের আপনার এই লিথিয়াম ব্যাটারি আছে সবগুলোরই আমরা কিন্তু অফিসিয়াল ডিলার। সো সার্ভিস নিয়ে আমাদের কাছ থেকে কোনো টেনশন নাই, সার্ভিস পাবেন। তো আমি এই যে দেখলেন আপনারা সংযোগ দিয়ে নিচ্ছি, আমি জাস্ট এটা টেম্পোরারি সংযোগ, যার কারণে এইভাবে দিচ্ছি। আপনারা অবশ্যই ভালো মানের একজন ইলেকট্রিশিয়ান দিয়ে সংযোগগুলো দিয়ে নেবেন। এনটা এনে দিয়ে দিচ্ছি, মানে নেগেটিভটা এনে দিয়ে দিলাম। দেন আমি এখানে পজিটিভটাও দিয়ে নিলাম। এবার আমি কভারটা লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আমার এটা লাগানো শেষ। এখন আমি এটা সংযোগ দিয়ে দেখব। তো আমি এই যে এখানে দেখেন পাওয়ার অন অফ সুইচ আছে, বিসমিল্লাহ। আমি পাওয়ার এখানে অন করতেই এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে চলে আসছে। আমি একটু এইভাবে ধরি, তাহলে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে এই আউটপুট চলে গেছে অলরেডি। আমরা এখন লোড দিয়েছি 600 ওয়াট। তো আমরা এখানে দেখব যে কত ওয়াট লোড আছে। তো আমরা ব্যাটারি কত অ্যাম্পিয়ার নিচ্ছে সেটা দেখলাম, 604 ওয়াট লোড আছে। আমরা এটা সম্পূর্ণভাবে এটা লোড নিয়েছে এবং সুন্দরভাবে এটা ওয়ার্কিং করতেছে।
এখন আমি যদি সোলারের সংযোগটি দিয়ে দিই, সোলারের সংযোগটি যদি আমি দিয়ে দিই এখানে পিভি, তাহলে এটা এখন যে আমার কারেন্ট থেকে নিচ্ছে, কারেন্ট থেকে নিবে না, টোটালটাই নিবে হচ্ছে সোলার থেকে। সো যেহেতু আমার এখানে এই মুহূর্তে সোলার লাগানো নাই, সোলারের ক্যাপাসিটি নাই, সো আমি এখানে আপনাদেরকে বিদ্যুৎ সংযোগ দেয়। তো বিদ্যুতের সংযোগ যদি আমি দিই, মেন লাইনটা যদি আমি দিয়ে দিই তাহলে কি আসে সেটা এবার আমি আপনাদেরকে দেখাবো। মেন লাইনটা দিলেই আমার এখানে দেখেন এই যে সাইন ওয়েভের একটা চিহ্ন চলে আসলো, অর্থাৎ বিদ্যুৎ লাইনটা পেয়ে গেছে। তো আমি এই পাশে দেখতে পাচ্ছি বিদ্যুৎ থেকে এখন সরাসরি যে বাইপাস করে সে বিদ্যুৎ থেকে খরচ করতেছে। আমার এই মুহূর্তে লোড আছে 195 থেকে 198 পর্যন্ত, অর্থাৎ আমি 200 ওয়াটের একটি মাত্র বাল্ব এটা অন করেছি। সো এই ছিল এটার ডিটেলস। মোটামুটি কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে। তো দর্শক, রহিমা প্রোজের বেশ কয়েকটি মডেল আছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1.6 এক ব্যাটারি সিস্টেম, 3.2 দুই ব্যাটারি সিস্টেম, 4.0 অর্থাৎ 4 কিলো এটা। এছাড়া আরও বড় বড় 6 কিলো আছে। তো যারা আমাদের কাছে নিতে চান, ডিসক্রিপশনে পুরো বিবরণ দেওয়া থাকবে, দাম দেওয়া থাকবে। অথরাইজড ডিস্ট্রিবিউটরের কাছ থেকে প্রোডাক্ট কিনলে আপনি এদের নিশ্চিত ওয়ারেন্টি পাবেন। এখানে আসেন, এই যে রেজিস্ট্রেশন আছে, আপনি রহিমা প্রোজ থেকে যদি রেজিস্ট্রেশন করে নেন বা আমাদের কাছ থেকে রেজিস্ট্রেশন করে নেন, তাহলে আপনার এই যে এই নাম্বারে কল দিয়ে আপনারা সব ধরনের রেজিস্ট্রেশন কোড থেকে শুরু করে সার্ভিস কিন্তু পেয়ে যাবেন। কল করার সময় সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি মফিদুল ইসলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।